নমস্কার, আমি ডক্টর সৌভিক দত্ত। আজ সকালবেলা উপস্থিত হলাম জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো উৎসবে। আমরা সকলে কর্ম করছি, আর কর্মের দুটো দিক সবসময় থাকে, ভালো এবং খারাপ। আজ মহামায়া আমাদের সেই সকল অশুভ কর্মের যে ফল তা গ্রহণ করেন এবং পরিবর্তে সকল ভালো কাজের জন্য আমাদেরকে যথাযোগ্য যথোচিত সুফল প্রদান করেন। 1280 বঙ্গাব্দ 13ই জ্যৈষ্ঠ অর্থাৎ ইংরেজিতে 1880 সাল আজকের দিনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা শারদাকে দেবী রূপে, ষোড়শী দেবী রূপে পূজা করেন এবং নিজের সকল সাধনার ফল এবং জপের মালা তাকে অর্পণ করেন। শুধু পুজো নয়, এই উপাচারের মাধ্যমে শ্রী শ্রী রামকৃষ্ণ আপামর জগৎবাসীর কাছে দাম্পত্য জীবনের এক দৃষ্টান্তমূলক অধ্যায়ের পরিচয় তুলে ধরলেন আমাদের সকলের কাছে। গৃহে ও সমাজে রমণীদের স্থান কোথায় এবং কি তা তুলে ধরলেন শ্রী শ্রী রামকৃষ্ণ আমাদের সামনে। তাই আসুন আজ পুণ্য দিনে মহামায়ার পায়ে আমাদের সকল কর্মের হিতাহিত ভার তার চরণ কমলে উৎসর্গ করি, নিজেকে শরণাগত করি এবং ঠাকুর মা স্বামীজির আদর্শে ব্রতী হই এবং সমাজে নারীদের স্থানকে আরও উন্নীত করি। কারণ আমাদের বৈদিক যুগ থেকে আমরা দেখে এসেছি, যে সমাজে নারী যত বেশি সমাদৃত, শিক্ষিত এবং অগ্রাধিকার পায়, সেই সমাজও বিশ্ব সমাজের কাছে যথোচিতভাবে সমাদৃত হয়। নমস্কার।